ইসলামকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার ক্ষমতায় চেষ্টা নেওয়ার চেষ্টা করছিলেন। করছিলেন। যে ইসলাম যেন ইসলাম যেন ক্ষমতায় যায়, ক্ষমতায় যায়, ইসলাম ইসলাম আসলে আসলে ক্ষমতায় ক্ষমতায় যায়নি। যায়নি। সেকুলারিজম সেকুলারিজম গেছে, গেছে, গণতন্ত্র, গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসি গেছে, গেছে, কিন্তু কিন্তু ইসলাম ইসলাম ক্ষমতায় ক্ষমতায় যায়নি। যায়নি। তো আমরা তো আমরা ভেবেছিলাম ভেবেছিলাম ইসলাম ইসলাম সমমনা সমমনা যাদের যাদের ব্যাপারে ব্যাপারে মতনৈক্য মতনৈক্য আছে, আছে, মতনৈক্যগুলি মতনৈক্যগুলি একটু একটু পাশে পাশে রেখে রেখে একটা একটা সম্মিলিতভাবে সম্মিলিতভাবে ইসলামকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার ক্ষমতায় নেওয়ার চেষ্টা চেষ্টা করছিলাম। করছিলাম। কিন্তু কিন্তু হতে পারে হতে পারে আমাদের আমাদের আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটার একটু রিভিউ দিতে চাই। সেটি হলো উনি বারবার বলতেছে ইসলামকে ক্ষমতায় নিতে চাই, এককভাবে ক্ষমতায় নিতে চায় না। আবার সেই দিন গত দিনও বলেছেন তিনি তার এক আ সাংবাদিক সম্মেলনে। সেটি হচ্ছে যে ইসলামকে ক্ষমতায় নিতে চায়, এককভাবে ক্ষমতায় নিতে চায় না। মানে এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে যে যখন আপনারা একটা অ্যালায়েন্স করেন, ইসলামিক অ্যালায়েন্স করেন, ইসলামিক দলের অ্যালায়েন্স করেন, আসলে সেই অ্যালায়েন্সের যারা ম্যাক্সিমাম বা মেজরিটি ধারণ করে তারা এবং আপনারা সহ গেলে কিন্তু ইসলামটা হবে। ইসলাম ক্ষমতায় নিতে চায়। ইসলাম তো একটা মানে জিনিস না। মানে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। আপনাকে তো মানুষকেই ক্ষমতায় বসাইতে হবে। ব্যাপারটা এমন না যে ইসলামের অন্য কোনো ব্যক্তি আছে বা অন্য কোনো কিছু আছে সেটা ক্ষমতায় বসবে। লাইক যেমন এমন না যে আপনি আল্লাহকে নিয়ে এসে ক্ষমতায় বসাবেন। নাউজুবিল্লাহ। সো এই ধরনের কথা আপনি গতদিনও বলেছেন। আপনি আপনি মূলত আসলে ব্যবহার করছেন ইসলামকে। হ্যাঁ, এখানে ইসলামিক দল আসা মানেই হচ্ছে ইসলামের প্রতিষ্ঠার জন্য বা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা মানে ভূমিকা পালন করা। এমনি তো ব্যক্তিগত পর্যায়ের মানুষের ইসলাম আছেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। মানুষ কি ইসলাম পালন করতে পারে না? সব কিছুই আছে। ইভেন অনেক ইসলামিক লও আছে। বাকি রাষ্ট্রীয়ভাবে ইসলামের যে কিছু মূলনীতি এই জিনিসগুলোকে অ্যাড করা। সো আপনার বিষয়টা আপনি আসলে মনে হয় যে আফগানিস্তানে ইসলাম পালন করতে চান, এটা একটা ব্যাপার তো রয়েই গেছে। বাকি আরেকটু আপনার কথা শুনি। মধ্যে হ্যাঁ, কেউ কেউ মনে মনে করছে করছে ইসলামকে ইসলামকে ব্যবহার ব্যবহার করে, করে বা মানবতাকে আমাদেরকে ব্যবহার ব্যবহার করে করে এককভাবে তারা এককভাবে তারা ক্ষমতায় ক্ষমতায় যাবে, যাবে, এরকম একটা এরকম একটা চিন্তা চিন্তা ভাবনা ভাবনা অনেকের অনেকের মধ্যেই। মধ্যেই। না, এককভাবে ব্যবহার করবে কেন ভাই? আপনি এই ধরনের কথাবার্তা কেন বললেন? এখানে তো এককভাবে ব্যবহার করার কিছু নাই। আপনার সারা দেশের যে আপনার যে জনপ্রতিনিধি, আপনার যে সমর্থক বা আপনার যে কর্মী, সেটার উপরেও তো আপনাকে দিবে। আপনাকে যদি 10 থেকে 20 টা সিটও দেয় এবং আপনি যদি ওই 10 থেকে 20 টা সিটই পান বা আপনাকে 30 টা দিল, এই 30 টার মধ্যে যে 15 টা সিট পান, এটা কি অনেক বেশি না? আসলে লোভে তো পড়েছেন আপনারাই। আপনাকে তো এটা মানতে হবে আগে যে আমার থেকে জামাত ইসলাম দলটা অনেক বড়। এটা তো আপনাকে মানতে হবে। এবং আপনার সাংগঠনিক তেমন কোনো কাজ নাই যেটা জামাতের সাথে যায়। জামাতের সাংগঠনিক একটা রুট লেভেল থেকে শুরু করে ইভেন একেবারে পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু জামাতের স্বীকৃতি আছে। এবং জামাত দলের সাথে যদি আপনি এখন কম্পেয়ার করে আপনি নিজেকে গুটায়ে রাখেন আর যদি ভাব দেখান যে না, যে জামাত যেরকম আমরা তো তার থেকে কম না, এটা তো আসলে আপনার ভেতরের অহমিকা। আমি বলব যে আসলে আল্লাহ তাআলা অহংকার বলতে কী বোঝাইছেন? সত্যকে অস্বীকার করা। আপনি এটা স্বীকার করতে পারছেন না যে জামাত অনেক বড় দল। ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে হুজুর। এটা খেয়াল রাখতে হবে। আপনার পূর্বের কথাগুলোও কিন্তু অনেক বরঞ্চ বিভক্তি তৈরি করেছে। আপনাদেরকে নিয়ে তো জামাত কোনো কথা বলেনি। বরং আপনি রিপিটেডলি এই ধরনের কথা মিডিয়ার সামনে বলে যাচ্ছেন। এগুলো তো মিডিয়ার সামনেও বলার জিনিস না। আরেকটু শুনি আপনি কি বললেন। আমরা আমরা পরিলক্ষিত পরিলক্ষণ করতেছি। করতেছি। এই জন্য এজন্য তারা তারা ভাবছে ভাবছে যে যে আমরা আমরা এককভাবে এককভাবে বিজয় বিজয় হব, হব। আমরা আমরা এককভাবে। এখন না, এখানে এককভাবে বিজয় হওয়ার তো কিছু নাই ভাই। এককভাবে বিজয় হওয়ার আপনি কি দেখলেন? আমি বুঝলাম না। যদি সমঝোতার ভিত্তিতে আপনাদেরকে 30 টা সিটও দেয়, তারপরেও মানে আপনারা যদি 30 টা সিট আপনাদের হাতে তুলে দেয় বা আপনারা যদি তুলে দেন, তাহলে সেক্ষেত্রে মানে এককভাবে কীভাবে আসলো? আপনারা যদি 10 টা সিটও পান, 5 টা মন্ত্রিত্বও পান, তাহলে এককভাবে কীভাবে আসলো? আপনি তো এই কথা মিথ্যাচার করছেন। সিট পাবো, পাবো, যদি যদি আমরা আমরা এককভাবে এককভাবে সিট সিট পাই পাই তাহলে তাহলে শরীফদেরকে শরীফদেরকে সিট সিট ছেড়ে ছেড়ে লাভটা লাভটা কি? কি? এরকম এরকম হয়তো হয়তো একটা একটা ভাব ভাব তাদের তাদের মধ্যে মধ্যে চলে চলে আসছে। আসছে। আচ্ছা, ভাব চলে আসবে না কেন ভাই? বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী যে কার্যক্রম, এই কার্যক্রমে ইভেন বিএনপির থেকেও জামাতের ভাব বেশি। ভাব তো থাকবে, এটা তো তৈরি হওয়া জিনিস। ভাব মানে কি? মানুষের একটা প্রভাব, তাই তো? তো বাংলাদেশে তো জামাত ইসলামের প্রভাব অলমোস্ট আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপির থেকেও বেশি। এটা তো সবাই দেখতেছে। এটা তো অস্বীকার করার কিছু নাই। কত পার্সেন্ট ভোট পাইলো না পাইলো সেটা হচ্ছে পরের হিসাব। কিন্তু ভাবটা তো জন্মাইছে যে বাংলাদেশের মানুষ আ
মূলত যে ৩ দল মনে করে নৌকা, তারপরে হচ্ছে যে ধানের শীষ এবং হচ্ছে দাঁড়িপাল্লা। ইভেন আমি যদি বলি আমাদের ক্ষেত্রে, আমরা তো অনেক সময় ছোট ছিলাম, আমরা যখন ছোটোবেলা ছিলাম তখনও কিন্তু আমরা দাঁড়িপাল্লা চিনতাম। তো দাঁড়িপাল্লার বিষয়টা তো ভাই একদিনে আসে নাই, ঠিক আছে? সো আপনার এটা আসলে বলে অথচ লাভ নেই। আমাদের মূল নীতি ছিল যে আসলে কেউ কারোর সাথে জোট করি এটা অ্যালায়েন্স করছিল না। কেউ কাউকে সাবধান করবো না সিট। আমরা সংগঠিতভাবে যতগুলি দল থাকবো। আচ্ছা, কেউ কারো কাছে সিট আবদার করবো না, কোনো জোট করবো না, এবং আপনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে আমরা সিট নেব, এবং যেখানে যার ভালো সেখানে তাকে সিট দেওয়া হবে। আসলে এটার জন্যই তো নির্বাচন ভাই। আমি যদি আজকে বলে দিই যে বিএনপি ভালো, হ্যাঁ বিএনপির প্রভাব আছে, বিএনপির সব জায়গায় জনসমর্থন আছে, তাহলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো আপনি এটাকে কে বলবে যে কোথায় আপনার প্রভাব বেশি, কোথায় জামাতের প্রভাব বেশি? এটা বলার সিস্টেমটাই তো হচ্ছে আপনার নির্বাচন, তাই না? আপনি তো এটা সিলেক্ট করতে পারবেন না। আপনি আপনার ক্ষেত্রে আপনার মস্তিষ্কে বলাবেন যে আমার 147 জায়গায় 247 জায়গায় আমার প্রভাব আছে, এই জন্যই তো নমিনেশন দিয়েছেন মনে হয়। যাক, আমি সেটা মনে করি না। কিন্তু কথা হইলো যে এই যে আপনি যদি এখন বলা যায় যে 247 জায়গায় আপনার প্রভাব আছে, তাহলে বাকিগুলো কী করবে? তাহলে তো আবার ওই আপনার হচ্ছে ভোট ভাগ হয়ে যাবে। কিছু ভোট চলে যাবে এই দাঁড়িপাল্লায়, কিছু ভোট চলে যাবে আপনার হচ্ছে হাত পাখায়। তাহলে সেক্ষেত্রে তো সেপারেশন হচ্ছে। তো আপনার এক বাক্স নীতি, আপনিই বললেন যে প্রবর্তক, এই কথাটা বলাও আপনি অনেক বড় ভুল করেছেন। শোনেন, কোনো জিনিসের কেউ প্রবর্তক হয় না। এই কনসেপ্টগুলো মানুষের মাঝে থাকেই, সবার মাঝেই থাকে। বাকি কেউ একজন বললে সেটা নিয়ে আলোচনা করা যায়। সেটা নিয়ে আসাটা হচ্ছে মেইন কথা। সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে মেইন কথা। আপনারা তো এই বাস্তবায়নের মুখেই যাননি, আবার প্রবর্তক বানিয়ে ফেলছেন। সো এই যে নিজেকে নিয়ে বড় করে দেখা, নিজের মধ্যে এই জিনিসগুলোকে রাখা, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই ইসলামের জন্য যদি আপনি কাজ করেন, আপনাকে অনেক বেশি উদার হইতে হবে, যেটা কিন্তু হুজুর আপনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি না। তারা অবজারভেশন করবে, তারা মনিটরিং করবে, যেখানে যার অবস্থান ভালো সংখ্যা সেখানে সে নির্বাচন করবে। সংখ্যা হিসাবে যাচ্ছে সিনেমা আসছে। আচ্ছা, এইটা আমি আবারও বলি, এইটা আপনি কিভাবে বুঝবেন যে কোথায় কে ভালো আছে? আপনি তো আপনার ক্ষেত্রে আপনার এলাকায় ভালো দাবি করবেন, জামাতের ক্ষেত্রে ভালো দেখবে, এবি পার্টির ক্ষেত্রে ওখানে ভালো দাবি করবে। এইটা কিভাবে করবেন? সো এইটাকে শোনেন, সমঝোতা হোক আর জোট হোক, যেটাই বলি না কেন, আপনাকে এটা একত্র মিলে, জামাতের আমির একটা কথা বলেছিলেন যে সমঝোতা জোট যাই বলুন না কেন, এটা আমাদের এই একত্রীকরণ, আমাদের এই জোট হচ্ছে কি বলবো যে এটা মানে জোটের থেকেও ইস্পাত কঠিন। হ্যাঁ, মানে তিনি বোঝাইছেন যে এটার থেকেও অনেক বেশি শক্ত। হ্যাঁ, তিনি কিন্তু তার কথাবার্তায় কিন্তু অনেক বেশি দরদ মহাব্বত, ইসলামের জন্য যে একত্রিত হওয়ার মনোভাব, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কিন্তু আপনার কথায় কিন্তু এই ধরনের কিছু ফুটে ওঠে না। হুজুর, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তা না, যে যেখানে ভালো অবস্থানে আছে, এই মূলনীতির অবস্থায় কিন্তু আমরা অবশ্যই পাচ্ছি না। তো যে যেখানে ভালো অবস্থায় আছে, মানে আপনি কি 30টার, আপনি কি মনে করেন আপনি 30টার বেশি মানে জায়গায় ভালো অবস্থানে আছেন? আপনি যে 300 এককভাবে করেন, আমি তো বলতে পারি আপনার প্রিভিয়াস রেকর্ড ঘেঁটে বলতে পারি। সেটা হলো যে প্রিভিয়াস রেকর্ড ঘাটতে পারলে তো আপনার একটাও হন না। ইভেন আপনি তো মূলত মেয়র পদের জন্য আসলে লড়েন। ঠিক আছে? সো মানুষ এই অবস্থানগুলো বোঝে। বাকি যদি ধরেন আপনাকে, যদি যদি এরকম হয়, আপনি যদি এই জোটকে মানেন বা এই সমঝোতার প্রতি আগ্রহ প্রকাশ করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যদি দেখেন, বড় যে তার নেতৃত্বই কিন্তু মানতে হয়। আপনি নেতৃত্বহীন ছাড়া কিন্তু একটা মানে মানে পাল কিন্তু যাবে, যে কী বলে ওটাকে, মেষ পাল বলি বা পাল বলি, আপনি কন্ট্রোল করতে পারবেন না। এক এক দিকে ছুটে যাবে। সো আপনাকে কিন্তু কারো নেতৃত্বে থাকতে হবে। এই জিনিসটা আপনার মানার যোগ্যতা নাই। অবশ্যই জামাত এখানে বড় দল শুধু সংখ্যা বিবেচনা নয়। জামাতের ব্যাপারগুলো হচ্ছে একেবারে আমরা বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, একবারে রুট লেভেল থেকে একদম পুরো রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক লেভেলে আছে। এবং জামাতের মতো যে জামাত যে একটা শক্তিশালী সংগঠন, এটা আপনি যদি এখন অস্বীকার করেন, ওই যে বললাম যে অস্বীকার করলে অহংকার হয়ে যাবে যে আমাদেরও তো তা আছে। আসলে বিষয়টা তা না। ঠিক আছে? এই বিষয়টাকে আপনাকে বলছে যে জামাতের নেতৃত্বে, এটাই আসলে ঠিক। মিডিয়া কিন্তু এটাই প্রচার করবে এবং এটাই আসলে ঠিক। এখানে বড় ভাইগিরি তো থাকবেই, এটা তো অস্বাভাবিক কিছু না। যে বড় সে তো লিডিং দিবে, আপনি লিডিং না দিলে তো আপনি হারায় যাবেন। কথা বুঝতে পারছেন না? সো খালি বললেই হবে না যে এক বাক্স নীতির মধ্যে আসতে হবে এবং সেটার ক্ষেত্রে কাজ করতে হবে। ঠিক আছে? আমি যেটা বলতেছিলাম, প্রিভিয়াস রেকর্ড যদি ঘাটেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোট, শোনেন, এই মাহফিল করা
এই ইসলামের যে বিভিন্ন মাহফিল করা আর ভোট কিন্তু এক জিনিস না। রাজনীতির মাঠে ভোট কিন্তু এক জিনিস না, ঠিক আছে? একটা মাহফিলে হাজার হাজার লোক হয়, এর মানেই সেই লোকগুলো আমার ভোটার না। এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে যাদেরকে আমরা নিয়ে আসছি তারা হয়তো বা বেশি প্রেশার ক্রিয়েট করতেছে যে আমরা একটা সিটি নির্বাচন করবো। এমনকি আমাদের আমিরের সিট পর্যন্ত তারা নির্বাচন অংশ করছে। না, এটা আপনি কিভাবে কথা বললেন? এটা তো দিবেই। হ্যাঁ, এটা তো মানে এটা দেওয়া মানেও তো ফাইনাল না। এবং আপনারা যে 247 দিয়েছেন, তাহলে কেন বাবা দিয়েছেন 247? আপনারা কি 247-এ নির্বাচন করবেন? সো এই কথা আপনি মূলত এখন যেটা বললেন সেটা হিংসাত্মকভাবে বললেন। এখন আপনি কটূক্তি করার জন্য বললেন, ঠিক আছে? তো আপনি তো 247 দিয়েছেন, আপনি কি 247 দিতে পারেন? আপনি নিজেকে প্রশ্ন করেন না কেন? আপনি ওখানে ছুটে দিচ্ছেন কেন? ওটা তো সমঝোতা হবে বিবেচনায়। কিন্তু আপনি তো ভাই এটা মানে আগেই হিংসাত্মকভাবে তুলছেন। আপনি তো এটা ভিতরে যা কথা বলতে পারতেন যে আমরা 247 এভাবে দেইনি, আমরা 30 থেকে 40টার মধ্যে সীমাবদ্ধ থাকবো। আপনি তো সংবাদ সম্মেলনে এইটা বলতে পারতেন। সো এটা বিবেচনা করা যাবে, এটা বিবেচনা করে তারা দেখবে। সো এই ধরনের কথা আসলে হিংসা ছাড়া আর কিছু ছড়ায় না। আজকে তারা নবসংখ্যা ছাত্র করছে জামাত, যেখানে দেখা যায় অন্যান্য ইসরায়েলির যে আমাদের এখানে আসছে তার সিটিকে আমি নবসংখ্যা ছাত্র করবো। এই সিটি যদি আমাদের সাথে আসে তাহলে নবসংখ্যার যে প্রধান থাকবে নবসংখ্যা ছাত্র করবো। দেখেন, অল্প সময়ের মধ্যে কিন্তু এই সমঝোতাটা কমপ্লিট হয় নাই। সো নমিনেশন সাবমিশন এটা একটা প্রাইমারি ধাপ মাত্র। এই চূড়ান্ত ধাপে তো যায় নাই। তো ভাই আপনি নিজেকে বলেন না কেন 247-এ আপনি কেন তাহলে নমিনেশন দিলেন? আপনি তো এই ব্যাপারে জামাতের সাথে কথাও বলেন নাই। মূলত এখানে সেটা হচ্ছে যে যার জায়গায় করছে, করার পরে তারপরে একটা আসন সমঝোতাটা আলোচনার ভিত্তিতে আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করে তারপর বিষয়টা দেওয়া হবে। এটাই তো হলো কথা। আমিরের সিট তারা ছাড়তে চায় না, এই পর্যন্ত তাদের উদ্যুক্ত হচ্ছে। আসলে তারা ইসলামকে ক্ষমতা দিতে চায় না, আমার মনে হয় যে এটা আমরা রাখতেও চাই না। আবার একটা কথা বললেন ভাই, বা হুজুর যেটাই বলেন না কেন, আমির সাহেব আপনাকে কথা বলি, আপনি ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে না, এটা বারবার কেন বলছেন এই ধরনের কথাবার্তা? আমি এটা লিখে দিলাম আপনাকে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি ক্ষমতায় জামাত ইসলামকে নিয়ে আসায়, ক্ষমতা তো বলে না, বলে সেবা, ওনারা বলে সেবা, তো সেবায় যদি নিয়ে আসে, আমি লিখে দিলাম। আচ্ছা, ইসলাম প্রতিষ্ঠা হওয়া বলতে আপনি আবার যদি আফগানিস্তান বোঝেন, সেটা নিয়ে আবার কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। সেটা মানে অ্যাকসেপ্টেবল কি না আফগানিস্তানের ইসলাম আফগানিস্তানের কাছে, বাকি আপনি যদি সেটাকে মডেল হিসেবে ধরেন, সেটা একটা মানে অন্য রকম ভাইব তৈরি করবে। আর একটা জিনিস কি, সংসদে যাওয়ার পরে ম্যাক্সিমাম যেটা যাবে সেটাই হবে কথা। আপনি 2 জন নিয়ে ইসলাম প্রতিষ্ঠান করবেন মানে মানে আফগানিস্তানের মতো, সেটা তো হবে না। হ্যাঁ, এটা তো এই পারসেপশনটা তো বুঝতে হবে। যদি আপনার 300 সংসদ সদস্যের মধ্যে যদি অর্ধেকের বেশি, 2/3 বেশি ভোট পান আপনি, তাহলে না আপনি নির্বাচিত হবেন ভাই, তাহলে না আপনি ওইটা পাশ করবেন। আর বেসিক্যালি আমরা যেটা বলতে বোঝাই, কিছু নীতিগত বা বিচারিক, ইসলামের মূল বিষয়টা ইনসাফের ভিত্তিতে, ঠিক আছে? ইনসাফগত যে বিষয়গুলো আছে এগুলোর ওপর কিন্তু প্রায়োরিটি পাবে বেশি। তাছাড়া ব্যক্তিগত পর্যায়ে কিন্তু ইসলাম আছে, তাই না বিষয়টা? আর আপনি চাইলে তো আফগানিস্তানে এটাকে করতে পারেন না। আফগানিস্তান দীর্ঘ সময় যুদ্ধ করে তাদের যে প্রভাব, তাদের ভিতরকার যে পরিবর্তন, সেটা তো আপনি বাংলাদেশের মানুষের মধ্যে পারবেন না। হ্যাঁ, সো বাংলাদেশের গতিতে চলবে। আমি দেখেছি জামাতের আমির বলেছে যে বাংলাদেশ আফগানিস্তান হবে না, বাংলাদেশ সৌদি আরবিয়া হবে না, বাংলাদেশ হবে যেটা বাংলাদেশই হবে। তো বাংলাদেশের কালচার, বাংলাদেশের সব কিছু বিবেচনায় বাংলাদেশের ইসলাম বাংলাদেশি হবে। কথা বোঝা গেছে না? যা আছে তাই, বাকি রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় আছে, সেগুলোকে মেনটেন করা। এটা রাষ্ট্রের জন্য যারা রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে, সবার জন্য যারা রাজনীতি করে, ইসলামের জন্য রাজনীতি করে, তাদের প্রধান এটা কাজ, ঠিক আছে? এরা হয়তো আমাদেরকে ইসলামকে ব্যবহার করে তারা হয়তো এইটা আবার কোন ধরনের এলিগেশন হুজুর? মানে আপনি আসলে কথাবার্তা একটু আমি বলব যে একটু বিনয় হয়ে যদি বলেন, আমাদের জন্য ভালো, জনগণের জন্য ভালো। হ্যাঁ, আপনার কথাগুলো আসলে খুবই মানুষকে আঘাত করছে, এটা আপনার খেয়াল করা দরকার। আপনাকে তো আঘাত করে কেউ কথা বলেনি এখন পর্যন্ত। হ্যাঁ, আপনি যদি এমনও হয় যে আপনার ভিতরে কষ্ট পেয়েছেন, সেটা ভিতরেই বলেন। এটা সংবাদ সম্মেলন করে তো বলার প্রয়োজন নাই। বরঞ্চ আপনি এটাকে উস্কে দিচ্ছেন, আপনি এই সমঝোতাকে ভাঙার জন্য কাজ করছেন। এবং যদিও আপনার প্রিভিয়াস অ্যাটিটিউড জামাতের প্রতি আমি দেখেছি, যেটা খুবই খারাপ ছিল।
তারপরেও ইভেন আপনাকে খালেদ মহিউদ্দিন যখন জিজ্ঞেস করেছিল যে আপনি ওই কথায় অনড় আছেন কিনা। আচ্ছা ভাই, কোনো কথা বলার পরে একটা দীর্ঘ দিন আগের কথা বলার পরে সেটার উপর কেউ জোর করলো যে ওই কথার উপর আপনি অবস্থান করেন কিনা, সেটা আপনি ওর অবস্থান করলেন। আপনি তো ক্ষমা শিখলেন না। ইসলামের যে ক্ষমা সৌন্দর্য, এটা তো আপনার ভিতরে আমি দেখলাম না। তাহলে দেখেন হুজুর, আমি মানে আপনাকে নিয়ে এই ধরনের কথা বলতে চাই না, বাকি এই কথাগুলো কিন্তু চলে আসে। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু চলে আসে। এই জিনিসগুলো বিষয়টা এমন না আপনি যে এগুলো বলেছেন এটা খুবই খারাপ হয়েছে। বাকি নিজের মধ্যে সংশোধনী, নিজেকে একটু বুঝ দেওয়া, একটু বিনয় হওয়া, ইসলামের জন্য, এই যে বারবার ইসলাম বলছেন, ইসলামের জন্য বিনয় হওয়া, এই জিনিসগুলো আপনার দরকার আছে। আর নেতৃত্ব অবশ্যই মানতে হবে। এখানে জামাতের নেতৃত্ব মানতে হবে, এটা তো একেবারে মানে জানা কথা। এটা তো আপনাকে কেউ এসে বলবে না। এটা তো হচ্ছে পারসেপশন। এবং জামাত যে ৩০০ আসনেই নমিনেশন দেওয়ার অ্যাবিলিটি আছে, এটা না বলা বিষয় না। হ্যাঁ, এটা তো বুঝতে হবে নিজেদেরকে, ওই অনুযায়ী চলতে হবে। কিছু ক্ষেত্রে তো আমিরকে মানতেই হবে। হ্যাঁ, জোটের ক্ষেত্রে অবশ্যই আপনার জামাতকে আমির মানতে হবে, তাছাড়া তো আসলে উপায় নাই। বাকি জামাতের আমির যেটা চেষ্টা করবেন সেটা হলো আপনাকে প্রায়োরিটি, আপনাকে সম্মান দিয়ে কাজ করবেন, যাতে আপনার ফিল হয় যে না আমি ছোট দল বা আমরা ছোট দল। এটা কাউকেই জামাত ফিল করাবে না, আমার যেটা মনে হয়। হ্যাঁ, সুতরাং বড় ভাই হিসেবে যদি মানেন তাহলে এটা আপনার লাভ। হ্যাঁ, বরঞ্চ বড় ভাইকে মেনটেন করে আপনি ছোট ভাই যদি কখনও বিশাল আকারে কোনো দিন দেশের ক্ষমতায় চলে আসেন, সেটাও কিন্তু আপনার লাভ। হ্যাঁ, জামাত কিন্তু সেটাতেও বাধা দিবে না, কারণ জামাত সত্যিকার অর্থেই চায় যে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসুক। হ্যাঁ, তা আপনার কথায় সেটা বোঝা যাচ্ছে না। ক্ষমতায় যাওয়ার একটা আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়, কিন্তু এটা তো হবে না। না, সিঁড়ি না ভাই, এটা আবার কী ধরনের কথা বললেন? ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি, জামাত ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়নি তো। হ্যাঁ, বাকি অ্যালায়েন্স, সমঝোতা বা জোট যেটাই বলি না কেন, এটা হচ্ছে যে একটা শক্তিশালী প্রতিপক্ষ তৈরি করা। হ্যাঁ, এবং এটা তৈরি করার পর যদি ক্ষমতা না যায়, ধরেন পাইল না, তাহলে কী করার আছে? কোনো কিছু করার আছে? বিরোধী দল থাকবে। এটা তো আহামরি করার কিছু করার নাই ভাই। জনগণ যদি না চায় তাহলে তো হবে না। কিন্তু আপনাকে ব্যবহার করে ক্ষমতায়, এটা আবার কী ধরনের কথা? আপনার কত পার্সেন্ট ভোট আছে দেশে? হুম? তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করা দরকার, আপনাকে বিবেচনা করতে হবে। ইসলামী ক্ষমতা নিতে চাই। আমরা তো কোনো ব্যক্তি বা কোনো পার্টিকে আমাদের ব্যবহার করে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করা হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা চলে আসছে, আস্তাগফিরুল্লাহ। সেটা হলো যে আপনাকে ব্যবহার করে কোনো পার্টিকে ক্ষমতা, এটা কী ধরনের কথা? এটা তো একটা হিংসাত্মকমূলক কথা হুজুর। আপনাকে ব্যবহার করবে কেন? আপনি কি মন্ত্রিত্ব পাবেন না? আপনাকে যদি ৩০টা সিটও দেয়, আপনি ৩০টা সিটে যদি ১৫টা জয়ী হন, এই ১৫টার মধ্যে তো অন্তত ৫টা বা ২টা ৩টা মন্ত্রী পাবেন। মানে আমার যেটা মনে হয়, আমি তো মন্ত্রীর ডিস্ট্রিবিউশনটা জানি না, কিন্তু আমার কথা হলো যে ১৫টার মধ্যে ১৫টা এমপি পাবেন, ২০টা এমপি পাবেন, পাইতে পারেন না? এবং জামাত যেগুলোকে সিলেক্ট করে দিবে সেগুলো অবশ্যই খুবই শক্তিশালী একটা জায়গা, যেখান থেকে জিতে আসা যায়। জামাত আপনাকে তো দিতে পারে, সমঝোতাতে এমনও হতে পারে, ঠিক আছে যার যেটা দেন দেন, বাকি আমরাও দেবো, এরকমও তো একটা সমঝোতা হতে পারে। ফলে আপনারা ৩০০ দিলেন, জামাতও ৩০০ দিল, বাকি এবি পার্টিও ৩০০ দিল, অলি ভাইয়ের ৩০০ দিল, এরকম করতেই পারে, তারপরেও একটা সমঝোতা থাকতে পারে। হ্যাঁ, এরকমও করা যায়। কিন্তু সেটা যদি করেন তাহলে তো আর এই সমঝোতার গুণ সেটা তো থাকে না। জোটের যে গুণ সেটা তো থাকে না, তাই না? বরঞ্চ এখানে কিন্তু সবার অংশীদারিত্ব থাকবে। আপনিই তো মন্ত্রিত্ব পাবেন। এখানে আবার আপনাকে ব্যবহার করিয়া একটা পার্টি ক্ষমতায় যাওয়ার চিন্তা, এটা আবার কী ধরনের কথাবার্তা? আচ্ছা, এটা শেষ হয়ে গেছে। যাই হোক, মানে এই কথাগুলো আমার মনের কথা। হুজুরকে কষ্ট না নেওয়ার অনুরোধ রইল। বাকি এই বিষয়গুলো আসলে বিবেচনা করা দরকার। আপনি মানে অনর্গল মিডিয়ার সামনে এই ধরনের কথাবার্তা বলতেছেন, যেগুলো আরও দূরে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এবং আপনাদের কর্মীদেরও যে একটা মনের ভিতরে একটা ভাব চলে আসছে যে মানে আমরা কি না মুই কি হনুরে একটা ব্যাপার আছে। সো এই জিনিসগুলো মানে ইসলামের সাথে যায় না, ইসলামের আদর্শের সাথে যায় না। ভাই, যদি ধরেন আমি একটা কথা বলি, ধরেন আপনারা থাকলেন না, থাকলেন না, জামাত ইসলাম যদি এককভাবে আসে, বিরোধী দল হোক, আর যদি আল্লাহ দিলই ক্ষমতা, তারপরেও কি আপনাদের বঞ্চিত হবে? কোনো কিছুই হবে না ভাই। বরঞ্চ ইনসাফ যে বিষয়টা, এটা প্রতিষ্ঠিত হবে। ইসলামের মূলনীতি হচ্ছে ইনসাফ। হ্যাঁ, তো ইসলাম তো, জামাত ইসলাম ক্ষমতায় আসলে অনেকে বলে যে আসবে কিনা, ইসলাম আসবে কিনা। হ্যাঁ, ইসলাম তো থাকবেই ভাই, ইসলাম তো ভাই আপনার ভিতরে আছেই। বাকি
রাষ্ট্রীয়ভাবে যেমন আমরা যদি বলি যে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, আমরা এভাবে বলি না? তারপরে আমরা বলি বিভিন্ন দেশ আছে যেগুলো আমরা বলি মালয়েশিয়া কিন্তু মুসলিম প্রায়োরিটি দেশ। সো ইন্দোনেশিয়া একটা মুসলিম প্রায়োরিটি দেশ। তাহলে বাংলাদেশেও এরকম হবে, কিন্তু বাংলাদেশের যে মূলনীতি অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি অনুযায়ী আরও ইসলামিক করার যে প্রচেষ্টা সেটা চালাতে হবে, এবং সেটা জামাত ইসলাম শুধু চাইলেই হবে, মেজরিটি পিপল লাগবে। ঠিক আছে, শুধু জামাত ইসলাম চাইলেই হবে না। যদি বিরোধী দল এটাকে একদম অপোজ করে দেয় তাহলে তো করতে পারবে না। সো এই ইসলাম রাষ্ট্রে নিয়ে আসা, ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করা বা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া, এটা কিন্তু সবার কাজ, এটা শুধু জামাত ইসলামের কাজ না। এবং জামাত ইসলাম এই ব্যাপারে চেষ্টা করবে, আমার যেটা মনে হয় চেষ্টা করবে, এবং তারা আসলে অনেক মূলনীতির সাথে আরও সঙ্গতিপূর্ণ ইসলামিক মূলনীতিগুলো অ্যাড করবে। এবং মানে আপনার ব্যাপারটা যদি এরকম ধরি যে হয়তোবা জামাত ইসলাম ক্ষমতায় আসলো, আপনারাই নিয়ে ক্ষমতায় আসলো, এরপরে আফগানিস্তান একদম বানায় ফেলবেন, এটা কখনো সম্ভব না। এটা কখনো এদেশে হবে না। ঠিক আছে, কারণ ওইখানকার মানে পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ আলাদা, সৌদি আরবের পরিবেশ বাংলাদেশের পরিবেশ আলাদা। ঠিক আছে, মানুষ মূলত চলে ইসলামিক মূলনীতির উপরে। মানুষ পুরোপুরি ভাবে একদম যে কমপ্লিটলি করতে পারে, ধরেন আমরা যদি চিন্তা করি ইসলামের মূল জায়গা হচ্ছে সৌদি আরব, মক্কা, মদিনা, এগুলো, তাই তো? কিন্তু আমরা কি আদৌ মক্কা, মদিনার মতো একদম ওদের মতো যে মানে ইসলামটা, সেটা আমরা কি মেনটেন করতে পারি না তো। কারণ কালচার, এক এক জায়গায় কালচার, টেম্পারেচার, এক এক জায়গায় এনভায়রনমেন্ট, এগুলো ভিন্ন ভিন্ন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামকে এমনভাবে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন, এটা যে পড়বে, যে ইসলামের কাপড় পরিধান করবে, সেই হচ্ছে কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, তো বাকি এই হিংসাগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। আরও বেশি ক্লোজ হওয়া যায় কিনা, আমরা একটু সন্তুষ্ট থাকি না আল্লাহর জন্য। হ্যাঁ, আপনি যদি ছেড়ে দেন, আমি বলে দিলাম আজকের ভিডিও রেকর্ড থাকবে, আপনি যদি এই সমঝোতা বা অ্যালায়েন্সকে মানে ভেটো দিয়ে চলে যান, তাহলে সেক্ষেত্রে আমি বললাম আমার মনে হয় না 5 থেকে 7টির বেশি মানে আসন জিতে আসা সম্ভব। আমার মনে হয় না, সর্বোচ্চ হলো 10টি, যদি আপনার ভাই সত্যি হয়, সর্বোচ্চ হলো 10টি। বাকি এটা একটা ক্ষতি হবে, এটা জাতির জন্য ক্ষতি। ইভেন আপনি জামাতের সাথে যোগ দিয়ে থাকলে বরঞ্চ আরও বেশি পাওয়ার সম্ভাবনাটাই আছে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমরা সবাই এক থাকি, আমরা পৃথক না হই, আল্লাহর জন্য আমরা করি, দেখা যাবে। আর হ্যাঁ, এখানে বড় ভাই তো জামাতকে মানতেই হবে, তাছাড়া আপনি যদি কাউকে না মানেন আপনি তো বিচ্যুত হবেন। আপনি ইসলামের যে আপনি দল হিসেবে আপনার দলের ভিতরে আলাদা কর্মকাণ্ড চালান, সেটা সমস্যা নাই, কিন্তু রাজনীতির ক্ষেত্রে এই যেহেতু এক হয়েছেন, তাহলে সেক্ষেত্রে তো জামাতকে প্রধান মানতেই হবে, এটা তো অস্বীকার করার কিছু নাই। এটা মানে এটা স্বাভাবিক মানুষ বুঝলেও আপনি কেন এই জিনিসটা বুঝতে পারছেন না? বরং এটা না যে বড় ভাই হয়ে তুই খালি সারাক্ষণ মারবি, সারাক্ষণ এই ধরনের করবি, বিষয়টা তেমনটা না। জামাত তো এটাও করবে না। জামাতের আমিরের কথাবার্তা খুব সুন্দর, যে আপনি প্রত্যেকের দলের কার্যক্রম চলবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে দেশের প্রেক্ষাপটগুলোর ক্ষেত্রে আমরা এক হয়ে কাজ করব। কোনো একটা জোট মানেই তো একেবারে আদর্শিক জোট হয়ে যায় না, কোনো একটা জোট মানেই তো একদম সব কিছুর ক্ষেত্রে জোট হয়ে যায় না। হ্যাঁ, এটা পলিটিক্যাল একটা অ্যালায়েন্স বা পলিটিক্যাল একটা জোট, সেটাকে সেভাবেই বিবেচনায় নেওয়া উচিত। ঠিক আছে, ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কথাবার্তার মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করুক, কষ্ট দেওয়ার জন্য না কাউকে, বাকি আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।